আর মায়ার শরী মহান করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله Allahu 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত চান্দিনা উপজেলাধীন ফতেপুর পূর্ব পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মুহূর্তি কনফারেন্সের প্রধান মেহমান পীর কামিল মুর্শিদ বুরহান আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ নদীমুর রশিদ আল কাদরি পীর সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী রাজাপুরা দরবার শরীফ শাহরাস্তি চাঁদ আজকের মাহফিলের প্রধান অতিথি চান্দিনার উন্নয়নের রূপকার সাবেক ডেপুটি স্পিকার আলহাজ অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি মহোদয় আমার পূর্বে বয়ান করেছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী বাংলার আতঙ্ক মুনাজির আজম আমার একান্ত প্রিয়তম ব্যক্তিত্ব আল্লাহ মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্রাসাতুল আলী উপস্থিত আছেন আল্লামা গাজী তামিম বিল্লাহ কাদরি সাহেব আল্লামা মুফতি আব্দুজ্জামান হেলালি সাহেব মাওলানা হাফেজ সাইফুল ইসলাম আনোয়ারি সাহেব মাওলানা গোলাম মুস্তাফা বিবি সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার সাহেব সহ আমরা নবীজির পাগল ঠিক না তাহলে আমার সাথে সবাই বলেন
আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল নবীর পাগল মদিনার দুলবানে মোর মদিনার দুলবানে মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ ঠিক কিনা বলেন আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল ঈদের পাগল মদিনারি দুলবানি মোর মদিনারি দুলবানি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ পূর্ব পাড়ার বন্ধুরা চান্দিনার বাবা কচুয়ার বাবারা বরুরার বাবারা আমরা কিসের পাগল আরো জোরে পাগলের মতো পাগল হলে লাভ আছে না নাই নবী আমার একদিন এমন ভাবে বসে আছে হাতের মধ্যে একটা জামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর হিজরতের সাথী আমি নবীর সুখ-দুঃখের সাথী নবী বলছে আমার রওজাটা নবীর পাশে হবে এই জামাটা কি আমি ছাড়া কেউ পাইবনি ওমর ডাক দিয়া বলে নবী বলছে নবীর পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটাও তার নাম ওমর সেই নবীটা ওমর হতো এই জামাটাকে আমি ওমর ছাড়া আবার কেউ পাইবনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী বলছে আমার কাছে নবীর দুইটা মেয়ে বিয়ে দিছে আরেকটা মেয়ে যদি থাকতো ওই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিত এই জামাটাকে আমি উসমান ছাড়া কেউ পাইবনি আলী ডাক দিয়ে তো আমিও তো খাতুনে জান্নাত ফাতেমার জামা সুবহানাল্লাহ যুবক ভাইরা যিনি কোটি কোটি নারী সমাজের সরদারিনী জান্নাতের সরদারিনী ফাতেমা
আমি কইলাম সেই ফাতেমার স্বামী, এই জামাটাকে আমি ছাড়া আর কেউ পাইবনি। আবার মৌলা আলী বলে, এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটা হইলাম আমি হযরতে আলী। এই জামাটা কি আমি ছাড়া কেউ পাইবনি? আবু বকর সিদ্দিকে কই আমি পাবো। সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলেছেন, ও আবু বকর, তুমি শুধুমাত্র আজকে আবু বকর নয়, তুমি হলে সিদ্দিক। কখন বলেছেন জানো নি বন্ধু? কখন বলেছেন? আমার নবী যখন মিরাজ থেকে এসেছেন, মিরাজ থেকে আসার পরে আপনার নবী আমার নবী দুনিয়াতে নেমেছেন। নামার পরে নবীর এই কপাল মুবারক থেকে একটা খামের ফোঁটা, পসিনা মুবারকের ফোঁটা জমিনে পড়েছে। হ্যাঁ বন্ধু, গোলাপ ফুলকে কেন সবাই ভালোবাসে? এই গোলাপ ফুলকে কেন সবাই মহব্বত করে? এই গোলাপ ফুলটা এত সুঘ্রাণ, কারণটা কি? সবাই শুধু গোলাপ ফুলটা ভালোবাসে। আমার নবী যখন মেরাজ থেকে দুনিয়ার মধ্যে কদম মুবারক রেখেছেন, আমার নবীর কপাল মুবারক থেকে একটা পসিনা মুবারকের ফোঁটা জমিনে পড়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও পসিনা, তুমি আমার বন্ধুর প্রেমের দলিল। ও পসিনারে, আমি আল্লাহ তোরে দিয়া একটা গাছ বানাবো, এই গাছের নামটাই হলো গোলাপ গাছ। আর আল্লাহু আকবার। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, ঠিক কিনা বলেন? একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি নিশিরাতের বেলা, একবার দেখা দাও যদি নিশিরাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে লাগাতিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ওগো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কামলে ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও ফতেপুরের বাবারা, ও আমার চান্দিনার বন্ধুরাও, আমার নবী আপনার নবী মেরাজ থেকে দুনিয়াতে নামলেন। আবু জাহিল্লা শুনলেন আমার নবী আল্লাহরে দেখেছেন, আমার নবী বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, কিন্তু সবাই বিশ্বাস করলো, আবু জাহিল্লা বিশ্বাস করে না। কিন্তু আবু লাহাবটা কিন্তু বিশ্বাস করার পথে ছিল। কিন্তু আবু জাহিল্লা পাটপাড়ে আজম, আবু জাহিল্লা ডাক দিয়ে কে আবু লাহাব, তুমি কি বিশ্বাস করতেছো নবী উপরে গেছে, আল্লাহরে দেখেছে? আবু জাহিল্লা ডাক দিয়া কয়, তুমি কি বিশ্বাস করো আমার নবী আল্লাহর দেখেছে?
কাছের দূরত্ব কত। হ্যাঁ, যদিও বিশ্বাস করতে পারি না, তারপরও কেমন জানে মনে হয়। এবার এই কথা বলার পরে আবু জাহিল যুক্তি দিল, ও আবু লাহাব, তুমি যে বলো নবী প্রথম আকাশে গেছে, তুমি যে বলো নবী দ্বিতীয় আকাশে গেছে, তুমি যে বলো নবী তৃতীয় আকাশে গেছে, আবু লাহাব, তোমার আমি একটা টেকনিক্যাল বুঝাইতে চাই, তোমার একটা পা আলগি দাও। আবু লাহাব ভাই একটা পা আলগি দিছে, এবার তো তোমার ওই কদমটা ওই পাটা আলগি দাও। আবু লাহাব ভাই, আমি তো দিতাম পারি না, তুমি একটা পা তুললা আর একটা পা উঠাইয়া উপরে উঠতে পারো না, তাই নবী কেমনে সেখানে গেছে? আবু লাহাব ভাই হয়তো তো কথা সাথে সাথে ঘুরে গেছে, কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। হেদায়েত নসিবে থাকা লাগবে। আল্লাহকে আমি আল্লাহ যারা মোহর মারা দিছি, পৃথিবীর কেউ তারে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না গো। আবু লাহাব তোমার সঙ্গে আমি একমত। এখন আবু জাহিল মনে মনে কয়, নবী তো চলে বেশি আবু বকরের সাথে, রাতের বেলা সোজা চলে গেছে আবু জাহিল আবু বকরের ঘরের দরজায় যাইয়া এইভাবে দরজার মধ্যে ঢোকা দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আবু জাহিল, কোনদিন তো এমন টাইমে আমার ঘরে আসো নাই, এখন কেন তুমি আমার ঘরে এসেছো? আবু জাহিল কয়, শুনছনি, তুমি যার সঙ্গে চলো সে নাকি উপরে গেছে, প্রথম আকাশ দ্বিতীয় আকাশ সিদরাতুল মুনতাহা গেছে। এবার ডাক দিয়ে কথাটা কেডা কইছে? ওই তুমি যার সঙ্গে চলো সেই বলেছে। ও বন্ধু রে, আবু জাহিল কয় বাইতুল মুকাদ্দাস গেছে, এই কথাটা কে কইছে? কই নবী বলছে। প্রথম আকাশে গেছে, কই কে বলছে? কই নবী বলছে। সিদরাতুল মুনতাহা গেছে, কে বলছে? কই নবী বলছে। আল্লাহর দেখেছে, এই কথাটা কে বলেছে? ডাক দিয়ে কই নবী বলেছে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কি আবু জাহেল দলিল লাগবো না রে, দলিল লাগবো না। ও আবু জাহেল, আমি বিনা দলিলে নবীর কথা বিশ্বাস করি না, ভালাই না। আল্লাহু আকবার। নতুন গজল, নতুন গজল। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে আল্লাহু আকবার। আবু বকর নবীর কাছে গেল। আবু বকর, আমি তো মহান রবের দিদারে গেছি। আবু বকর ডাক দিয়ে, নবী গো, আমি বিশ্বাস করছি। তুমি বিশ্বাস করছো, তুমি কি আমার কোনো কিছু বললা না? ও নবী গো, আপনার সঙ্গে তো চলেছি, জীবনে তো আপনাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই গো নবী। আমার নবী ডাক দিয়ে কে, আবু বকর, আজকে থেকে তোমার নাম আবু বকর নয়, আজকে থেকে তোমার নাম হইল সিদ্দিক। নবীর প্রেমে পয়রা, নবীর মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হয়, নবীর প্রেমে পয়রা গান গাইলে আশিক রাসূল হয়। ঠিক ঠিক বলো। এই জন্য যুবক ভাইরা, বুঝতে হবে কথাগুলো।
আমি 1 ঘন্টাই বয়ান করব, কিন্তু 1 ঘন্টায় 3 ঘন্টার কথা টেনে আনবো, শুধুমাত্র নীরবে নীরবে কথাগুলো বুঝবেন। আবু বকর কই আমার নবী আমার সিদ্দিক বলেছে এই জামাটা তো আমি পামু। ওমর ডাক দিয়ে কয় আমার নবী বলছে নবীর পরে যদি আর কোন নবী আইতো ওই নবীটা আমি ওমর হইতাম, এই জামাটা তো আমি পামু। উসমান কই নবীর 2টা মেয়ে বিয়ে করছে, আবার আরেকটা মেয়ে তাকে আমার কাছে দিত, এই জন্য জামাটা তো আমি পামু অগ্রাধিকার। কিন্তু হযরত মাওলা আলী কয় আমি ফাতেমারে বিয়ে করছি, হাসান হুসাইনের বাবা আমি খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছি, আমার মা আমার নাম রাখছে হায়দার, আর আমার আল্লাহ রাখছে আমার নাম হযরতে আলী। এই জামাটা তো আমি পাবো। আমার নবী কেমন নবী, আমার নবী কই উমর গো এই জামা তুমিও পাইবা না, এই জামাটা আবু বকর পাবে না, এই জামাটা আলীও পাবে না, এই জামাটা উসমানও পাবে না। এই জামাটা কেনা হয় জানুনি, তার মাথার চুলগুলা কুকুরানো, তার বাড়িটা হলো কারনুম প্রদেশে, তার বুকের মধ্যে 3টা সাদা দাগ থাকবো। এই জামাটা আমার নবী কই পাগল, এই জামাটা তোমরা নিয়ে তার কাছে পৌঁছাইয়া দিবা। এবার হযরত বেলাল হযরত উমর এই জামা মুবারকটা লইয়া এইভাবে রওনা দিয়া দিলেন কারনুম প্রদেশে। কিন্তু যায়া গলিতে গলিতে তালাশ করে, কিন্তু পাগলের খোঁজে পাওয়া যায় না। ওই উমর ডাক দিয়া কয় কারনুম প্রদেশের মানুষ, এই দিক দিয়ে একটা পাগল 2টা আলামত। 1 নম্বর আলামত মাথার চুলগুলো কুকরানো, 2 নম্বর তার বুকের মধ্যে দাগ আছে। এমন একটা মানুষ দেখছনি, কিন্তু তারা বলে না দেখি নাই। এবার আরেকটা রাস্তায় গেল, এমন একটা আকারের মানুষ, তারে দেখছনি, এবার তারা বলে না দেখি নাই। 3 রাস্তার মোড়ের মধ্যে যাইয়া কিছু বালকরে ডাক দিয়ে কয় এই এলাকায় এমন আকারের মানুষটা তোমরা দেখছনি? কয় না দেখি নাই। উমর ডাক দিয়ে কয় তোমার বলা লাগবে না, বুঝা ফেলাইছি। এই পাগলাটা সামনেও যাই নাই, পিছন দিক দিয়ে যাই নাই, আমার মন বলতেছে পাগলাটা এই রাস্তায় তার বাড়ি হবে। এবার বেলালের ডাক দিয়া কয় আপনি কেমন করে বুঝলেন এদিকে থাকতে পারে? ও বেলাল রে, 2টা রাস্তা দিয়া জানা, আমি এই রাস্তাটা দিয়া তা পাইছি। ভাই এই রাস্তা দিয়া আপনি কি পাইছেন? ভাই আমি দেখতেছি এই রাস্তা দিয়া একটা মেশকে আম্বরের গান করতেছে। হাত তুলে কর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ওই পাগল এই রাস্তা দিয়ে সামনে গেল, সামনে যাওয়ার পরে এবার হঠাৎ করে একটা জায়গায় দাঁড়াইলো, কিন্তু আই থিংক অ্যাবাউট দিস পজিশন, এই জায়গা নিয়ে সবাই বলে আমি চিন্তা করছি কোন জায়গায় পাগলাটা হতে পারে। এবার উমর বলে বেলাল দেখো একটা লোক আসতেছে, বুকের খবর জানি না, মাথার খবর জানি, তার চুলগুলা কুকরানো দেখা যায়। এবার কিছু মানুষ আছে, মানুষগুলার ডাক দিয়ে কয় এমন আকারের মানুষটা দেখছনি? কিছু মানুষ ডাক দিয়ে কয় তোমাদেরকে চিনি না গো, তোমাদেরকে জানি না, তবে একটা পাগল আছে এই এলাকায়, দিনের বেলায় একবার বের হয়, মাথার চুলগুলা কুকরানো, গায়ের মধ্যে সালা পরা থাকে। এই লোকটা গোসল করতে দেখি না, এই লোকটারে খাইতে দেখি না, কিন্তু আমরা এই লোকটারে দিনে একবার দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকি। আর পাগলের পিছনে ভালো মানুষ করতে পারে না, কিন্তু ওরা পাগলারে দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। রহস্যটা কি? কেন দাঁড়িয়ে থাকো তোমরা? কারণটা কি বলো না? এবার বাচ্চাগুলো মানুষগুলো ডাক দিয়ে হুজুর ওই মানুষটা গোসল নাও, কিন্তু এই লোকটা যখন বের হয় এই লোকটার শরীর থেকে কি জানে একটা সুঘ্রাণ বের হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নামে এত মধু, দয়ার নামে খাইলে মধু ফোরায় না, আমার মন হয় দেওয়া কন্যা দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফোরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, তোমার পাইবার
পাগলের বেশে গো বলুন তোমারে ঘুরতেছি পাগলের বেশে গো হায়রে দেখা দিও তুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার বনু ইয়াসের দেওয়ানা মুর্শিদ নামে এত মধু দয়াল নামে বলনা দুখাইলে মদ ফোগায় না আমার মন ইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে এত গমধু আমার কুই রাসা জাদু বড় হায়রে মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে তোমার দাও না তোমার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা এ বন্ধু ফতেপুরের বন্ধু তোমরা আজকে ফতেপুরে বৈশা বৈশা নবী নবী কইরে কান্দ এখন বলি মদিনায় যাইয়া নবীর রওজা দেখো তোমরা বলবা হুজুর যাইতে তো 4 লক্ষ টাকা লাগে আমার তো টাকা নাই পয়সা নাই কেমনে যাবো এখানে বয়ানটা দিলে অন্তর পরিষ্কার হইয়া যাইব ওই হযরত ওমর জামান মুবারকটা লইয়া পাগলার তারাশ করে আর সন্ধান পায় না কিছু কিছু মানুষ বলে এই দিক দিয়ে একটা লোকে বের হয় দিনে কয়বার গায়ের মধ্যে মেশকে আম্বরের মতো গ্রাম এই গ্রামটা নাকে লাগাইবার লাগে আমরা প্রতিদিন অপেক্ষা করি এবার তার দিয়া কই তাই আমরাও সেই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি এবার ওমর তাকিয়ে দেখে বাচ্চাগুলা ছেলেগুলা মানুষগুলো যেমনি বলছে ঠিক এমন ভাবে গুহার ভিতর দিকে একটা পাগল বের হয়েছে নবীর কথা মোতাবেক তার মাথার গুলা তো চুলগুলো হলো কুকুরানো কিন্তু দেখা যায় ওই পাগলার বুকের খবর তো আর জানা যায় না গায়ের মধ্যে কাপড় লাগানো এবার ডাক দিয়ে কয় আমরা দেখলাম পাগলটা গুহা থেকে বের হইল তার শরীর থেকে মেশকে আম্বরের গ্লান বাইরিতেছে এ বন্ধুরি ও বন্ধু প্রেম কারে খগে এবার ওমর ডাক দিয়ে কই ও পাগলা তোমার নাম কি পাগলা ডাক দিয়ে কয় নাম দিয়া কাম কি আল্লাহু তোমার পরিচয় দাও না এবার ডাক দিয়ে কয় আপনাদেরই পরিচয় দেন না ওমর ডাক দিয়ে কয় আমাদেরই পরিচয় দেব না আগে বলেন না আপনার পরিচয় কি পাগলা একটা কারিশমা লাগায়া দিয়েছে ওমর রে ডাক দিয়ে কয় তোমাদের পরিচয় দেওয়া লাগবে না আমি পাগল তোমাদের পরিচয় পাইয়া ফেলাইছি ওই কেমনে পাইলা তোমরা এই দেশের কেউ না তোমাদের শরীরের ভিতরে আমি মদিনার গন্ধ পাইতেছি আমি তোমাদের শরীরের ভিতরে মদিনার গন্ধ পাইতেছি উমর এমন উমর ডাক দিয়ে কয় ভাই আমার রাগ করো না তোমার শরীরের কাপড়টা একটু খুলো না দেখি আমার নবীর কথার সঙ্গে মিলেনি যেই মাত্র কাপড়টা খুললো বুকের সালাটা সরাইলো উমর আল্লাহ গো কই একটা চিৎকার মারলো আমার নবী কোনোদিন পাগলারে দেখে নাই কিন্তু ওখান থেকে যেমনি নকশা কইরা দিছে মাথার চুলগুলা চুকুরানো আর বডির মধ্যে 3টা শেপের দাগ আছে আমরা দেখলাম নবীর কথার সাথে আমরা বাস্তবে মিল পাইয়া গেছি আমার নবী তো ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা পূর্ব পশ্চিম
মুষ্টি আল্লাহ আমার কাছে এমন ছোট করে দিয়েছে, আমি রাসূল সব দেখতে পারি। এবার ওই পাগলা উমর ডাক দিয়ে ভাই মনে কোনো কষ্ট নিও না, আমার নবী তোমার জন্য এই জামাটা পাঠাইছে। এবার পাগলা ডাক দিয়ে কয়, এই জামায় আমি এখন হাতে নিব না, জামাটা নেওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়া লাগবে। এই পাগলা নামাজের সেজদায় যায় কি জানে কইছে, সেজদা দিয়া উঠা যখন সে দাঁড়াইছে ওমর ডাক দিয়ে কয়, আমরা নবীর পিছে নামাজ পড়লাম, আমরা নবীর সঙ্গে জিহাদ করলাম, আমরা নবীর সঙ্গে ইতিকাফ করলাম, আমরা নবীর সঙ্গে ইফতার করেছি। এই জামা মুবারকটা নেওয়ার স্বপ্ন এঁকেছিলাম, কিন্তু আমাদের নসিবে জামাটা হলো না। তুমি কেমন করে গো এত দূর থেকে জামার অংশীদার হইয়া গেলা? আমরা জানতে চাই তুমি কোনদিন নবীরে সশরীরে দেখছনি? কই না আমি দেখি নাই। কই তোমার অন্তরে নবী দেখার বাসনা ছিল নি? কই হো আমার ছিল। কই তুমি কোনদিন নবীরে দেখো নাই? তুমি তো ইচ্ছা করে নবীরে যাইয়া দেখতে পারতা। ডাক দিয়া বলে গো ও যুবক, আমি দেখতে পারতাম, একটা কারণে আমি যাইতে পারি নাই। কারণ হলো একটাই, আমার একটা আম্মা ছিল বুড়া মহিলা। এই বুড়া মানুষটার কারণে, মায়ের কারণে যতবার আমি রওনা দিতে চেষ্টা করেছি, ততবার আমার মাকে রাইকে আমি কেমনে যাবো? ও বন্ধুরি, ওই পাগলা বলেন আমার মারে আমার 3 লাখ খাওয়ান দেওয়া লাগে, আমার মারে আমার গোসল করায় দেওয়া লাগে। আমার মা যদি আমি বাড়িতে আমি যদি চলে যাই, আমি আমার মাকে কোথায় রেখে যাব? এই কথা বলে বলে পাগলা কর আমি নবীর দেখতে যাইতে পারি নাই। এবার ডাক দিয়ে বলে, তুমি আর কি আমল করো যে কারণে আমার নবী তোমারে এই জুব্বাটা দিয়ে দিল? এই পাগলা ডাক দিয়ে কর আমি কি আমল করছি আমি জানি না, তবে একটা কথা কই, তোমার মুখের মধ্যে কেন হাত দিয়ে রাখো? ওই হাত দিয়ে রাখি একটা কারণে, হাতটা খুইলা ফেলাইলে আমার লজ্জা লাগে। ডাক দিয়ে কই কি লজ্জা লাগে গো? কই একটা মাত্র লজ্জা লাগে, আমার মুখের ভিতরে দাঁত নাই। কই কেন তোমার দাঁত নাই? কই আমি স্বপ্নে দেখেছি আর আমি হঠাৎ করে শুনেছি উহুদের জমিনে আমার নবীর দন্ত মুবারক বেঈমানরা ভাঙ্গা ফেলাইছে। এ আমার ফতেপুরের বাবারি, আমরাও তো আশিকের রাসূল, কিন্তু গায়ে থেকে 1 ফোঁটা রক্ত ঝরনের প্রশ্ন আসে নবীর জন্য আমরা খানকা ছেড়ে বের হতে পারি না, আমরা ঘর ছেড়ে বের হতে পারি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবীর জন্য জীবন দিতে হবে। ওই পাগলা ডাক দিয়ে কর আমার নবীর উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙছে। আমি তখন শুনলাম নবীর দন্ত মুবারক ভেঙেছে। এখন আমি আমার একটা দাঁত ফালাইয়া দিছিলাম, মনে মনে ভাবলাম নবী দাঁতটা ভাঙছে নাকি অন্য দাঁত মুবারক ভেঙেছে। এই কথা চিন্তা করে পাশের দাঁতটা ভাঙা ফেলাইলাম, এই কথা চিন্তা করে পাশের দাঁতটা ভাঙা ফেলাইলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 নবী কোন দন্ত মুবারক ভাঙছে আমি জানি না, শুধুমাত্র শুনছি নবীর দন্ত মুবারক ভাঙছে। এই জন্য সেই নবীর দন্ত মুবারক ভাঙছে, আমার মুখে আমার দাঁত রাখি কেমনে? আমি নিজের দন্তগুলো নিজে ভাঙা ফেলাইছি। এই জন্য আমি মুখটা খুলতে আমার লজ্জা লাগে। আর একটা কথা, ওই নবীর দেখার জন্য আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার আম্মারে রাইকা আমি আমার আম্মারে ফেলাইয়া আমি যাই নাই। যুবকের দলেরা একটা কথাই ক্লিয়ার করে বুঝাইয়া দিয়া যায়, নবীরে ঘরে পাইতে গেলে মক্কা মদিনা যাওয়া লাগে না। এ যুবক, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই গো, একটা কথা মনে রেখো, তোমার শৈশব কৈশোরকালে নবীরে পাও নাই দুঃখ নাই, তোমার যৌবনকালে নবীরে পাও নাই দুঃখ নাই, তোমার বার্ধক্যকালে নবীরে পাও নাই দুঃখ নাই, কিন্তু তুমি নবী নবী ডাক চাইরো না, নবীর নাম ভুইলো না। আমার নবী ফতেপুরের বাংলা করে দিদার দেওয়ার খবর নেওয়ার ক্ষমতা নবীর আছে না? না, একবার দেখা দাও নবীজি বলো, একবার নবীজি যদি
শুনি ততই মধুর লাগে। এটা আমার নিজের হাতের লেখা, লিখতেছি এখনো শেষ করি নাই। বলেন একবার দেখা দাও নবীজি, বলো নবীজি যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। নবীর শান শুনলে মজা লাগে কি লাগে না? নবীর শান শুনলে যাদের ভালো লাগে এরাই হলো আশিকি রাসূল। নবীর শান শুনলে যাদের অন্তরে আগুন ধরে এরা হইল দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পড়ি ওই পাগলা করে আমার আম্মা গুহার ভিতরে আমি খাওয়ান নিয়ে দিলে আমার আম্মা খায়, এই জন্য আমি যাই নাই। এই যুবক একটা কথা ক্লিয়ার করে দেয়া যায়, দেখো পাগল কোনোদিন নবীরে দেখে নাই। এই পাগলা শুধুমাত্র বাড়িতে মায়ের খেদমতে গুহার মধ্যে পড়ে রইছে, আমার নবী ওই দিক দা রাজি হইয়া গেছে। এই জন্য নবীর ব্যবহারের জুব্বা ওই সাহাবীরা কাছে থাইকা পায় না, ওই মায়ের খেদমত কইরা ওই পাগলাটা দূর থেকেও জুব্বা পাইল। তার নাম হলো ওয়াসাল কারণী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে বলি, সব মাহফিলে বলি, আমার ওয়াজ দুইটার সময় শুনলে কাজ হবে না। তোমার বাড়িতে যাইয়া পুরা মাটার গায়ের মধ্যে কম্বল আছে কিনা খবর নিয়ে দেখবা। আমার ওয়াজ শুনলে লাভ হইব না। তুমি বিদেশের মধ্যে থাকো, তোমার মা টিনের ঘরের মধ্যে থাকে, উপরে দিয়া কুয়াশা পড়ে, শীতের দিন তোমার মায়ের শীতের কাটিখান আছে কিনা খবর নাও, জাম্পার আছে কিনা খবর নাও, শীতের জামা আছে কিনা খবর নাও। খুদার কসম করে বলি, শীতের দিন যেই সন্তান নিজের কম্বলটা ফালাইয়া মায়ের গায়ের মধ্যে দিয়া দিব, ও যুবক আমার নবী কয় মাকে খাওয়াইলে আমার আল্লাহ খুশি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, আমি গুনাহগার প্রায় মাপলে 5 মিনিট মায়ের কথা বলি। এই যে ওয়াসাল কারণে মদিনায় যাই নাই, আমার নবীর কোনোদিন সশরীরে দেখে নাই, কিন্তু ওই পাগলা নবীর জুব্বা মোবারক পাইছে মার খেদমতের কারণে। এই জন্য পড়ি শেষ রজনীতে শেষ কথা বইলা দিয়া যায়, কোনোদিন মারে কান্দাইও না, কোনোদিন বাবারে কান্দাইও না। মা বাবার কান্দায় আমি তাহির বয়ান শুনলে কাজ হবে না, মা বাবার কান্দায় রাজাপুরার বিশ্বা বুঝলে বয়ান শুনলে কাজ হবে না রে। কারণ কি জানো নি, এই পৃথিবীর সবাই তোর জন্য স্বার্থে দোয়া করবে, দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজনের নাম হলো বাবা, আর একজনের নাম হলো মা। ও আমার মা, তোমার সন্তান আজকে ফতেপুর মাহফিলে এসেছে, তুমি যদি আমার ক্যাসেটটা শুনো অথবা যদি আজকে ওয়াজ শুনো, তোমাকে বলে দিয়ে যাই গো আম্মা, তোমার সন্তানটারে তুমি আজকে ক্ষমা কইরা দাও, তোমার সন্তান আর কোনোদিন তোমারে কষ্ট দিবে না। ও সন্তানের দোল তোদেরকে পায়ে দইরা বইলা দিয়া যায়। সব পাপে মায়ের কথা কেন বলি? কারণ আমি তাহিরি এলেম নাই, কালাম নাই, মায়ের দোয়া নিয়ে শুধুমাত্র আমি চলি। কেন জানুনি? যে দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমার করেছে লালো, করেছে লালো, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। কান্দ কান্দ, না কানলে কান্নার ভান করো, অন্তরের খবর নবী জানে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার হৃদয়ে মা, তুমি আমার আগে যেও না মা, তুমি আমার আগে যেও না গোমরে। এ ফতেপুরের মানুষ গুরুস্থান আছে কোন দিকে রে ভাই?
এদিকে আসেনি গোরস্থান। যদি মসজিদের পাশে গোরস্থানটা থাকে, জুম্মার নামাজ মসজিদে হয়নি, যদি জুম্মার নামাজটা মসজিদে হয়, জুম্মার পরে ঠাস করে বাইরে বাড়িতে যায় না, জুম্মার পরে মসজিদ থেকে বাইরে একবার মার কবরে যাইবা, বাবার কবরে যাইবা। তুমি কি জানো না, মা বাবা যদি কবরে থাকে, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে মার জন্য দোয়া করে, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম একটা কবরের মধ্যে আযাব হইতেছে বাবা, আযাবটা দেখে আমার বড় ভয় লাগছে। আমি পরের দিন আবার এই রাস্তা দিয়া যাইতেছি, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি রে বন্ধু, আমি দেখলাম ওই কবরটার মধ্যে আবার জান্নাতের আলো জ্বলতেছে। আগের দিন দেখেছি কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, পরের দিন দেখলাম ওই কবরে আবার জান্নাতের গুলজার। সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর বলেন, আমি ভাবলাম এই কারণটা আর কাউকে বলা যাবে না, একমাত্র আল্লাহর জিজ্ঞেস